তাহলে সরকারকে তার জবাব দিতে হবে। আমরা আর তামাশা দেখতে চাই না। প্রচলিত ফৌজদারি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু হলে প্রকাশ্যে ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই। দর্শক এই মুহূর্তে দেখা হচ্ছে একটি পুলিশের গাড়িতে আসলে ছাত্র জনতা ঘিরে ফেলেছে একটি পুলিশের গাড়ি এবং সেই গাড়িতে উঠে তল্লাশি করা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে সেখানে দর্শকদের নিয়ে যাওয়া হচ্ছে কিনা এমন একটি পৃষ্ঠ থেকে কিন্তু সেই গাড়িতে উঠে গিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা আপনাদেরকে দেখাই দর্শক এই মুহূর্তে আমরা শহরের ফাইনাল এই মুহূর্তে দর্শক সেনাবাহিনী চলে এসেছে। আমরা দৌড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দীর্ঘ সময় পর কিন্তু সেনাবাহিনীর সদস্য তারা এই ছাত্রদেরকে জনবিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছেন। যদি আপনাদেরকে দেখা যায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে তারা দৌড়ে পালাচ্ছেন। আমরা যদি আপনার সেনাবাহিনী এই মুহূর্তে অ্যাকশন শুরু করেছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে ছাত্র জনতা যে দৌড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা থানা এই মুহূর্তে অ্যাটাক করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এবং সেনাবাহিনী এখন পর্যন্ত আমরা দেখি তাড়ানোর যে চেষ্টা সেটি কিন্তু এই মুহূর্তে তারা করেছেন। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটা রাস্তাতে যদি স্যান্ডেল আর স্যান্ডেল পড়ে রয়েছে দেখতে পাচ্ছি গাড়ি পড়ে রয়েছে অনেক বিক্ষিপ্ত ছাত্র জনতা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এই সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে এই থানার সামনে এলাকা কিছুটা নিরাপদ রয়েছে এবং একাধিক গাড়ি কিন্তু আমরা দর্শক এই মুহূর্তে কিন্তু সদর থানা অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। তবে বিক্ষিপ্ত ছাত্র জনতা আবারও আমাদেরও কোথায় দেবেন গ্রামে একটা 8 বছরের শিশু তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আমরা আমাদের পদক্ষেপ 100% গ্রহণ করেছি। আজকে জুম্মার নামাজের পরে
হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে। তাদের বক্তব্য স্পষ্ট না, আমরা তাদের সাথে একাধিকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট যৌক্তিক কথা কিংবা অভিযোগ নিয়ে আসেনি আমাদের কাছে। তাদের কাজ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। পুলিশ তার কাজ করেছে, 2 জন অভিযুক্ত ছিল, 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অথচ এরা যে কি জন্য এটা করলো এটা আমাদের বোধগম্য না। এক পর্যায়ে যাই হোক সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা এই ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছি, সেটা আপনারা দেখেছেন।